বিজয় দিবস 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনটা বাঙালি জাতির জন্য এক গর্বিত দিন। আমি সর্বপ্রথম মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেই মহান মুক্তিযোদ্ধাদের প্রতি, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি শ্রদ্ধা প্রদর্শন করছি 71-এর মুক্তিযুদ্ধে সেই আমার 2 লক্ষ মা বোনের সম্মানহানির শহীদদের প্রতি। আমি শ্রদ্ধা প্রদর্শন করছি 24-এর গণঅভ্যুত্থানে আবু সাইদের মতো বীর শহীদদের প্রতি। আমি শ্রদ্ধা প্রদর্শন করছি 52-এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি। আমি সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আজকের এই দিনটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। এই দিনে আমরা বাংলাদেশের মেহনতি মানুষ তাদের বঞ্চিত শোষণের বিরুদ্ধে, সেই হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরণ জড়ায় যুদ্ধ করে যে দেশটি উপহার পেয়েছি আমরা, কিন্তু দুর্ভাগ্য, স্বাধীনতা আমরা সত্যিই পেয়েছি, কিন্তু জাতীয় জীবনে যে দুর্ভাগ্য সেটা হলো স্বাধীনতার মূল স্বাদ থেকে আজও বাংলাদেশের মানুষ বঞ্চিত। মানুষ স্বাধীনতা পেলেও পরাধীনতার শিকল বহন করে বেড়ায়। এটা অত্যন্ত দুঃখজনক। বারবার এই দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র সবসময় লেগেই থাকে। এই ষড়যন্ত্রের সুযোগ কিছু সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিত্বদের কারণে এই সুযোগগুলো তারা পায়। আমি প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজ সকল রাজনৈতিক নেতৃত্ব এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের প্রতি আবেদন জানাবো, আপনারা এই দেশের সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের দেশের স্বার্থ নিয়ে কোনো বিদেশি দেশের সাথে কোনো আলোচনা করবেন না, এবং আমাদের এই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কারোর সাথে কখনো কোনো আলোচনা মিলিত হবেন না। এটা প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করা হলো। আপনারা যখনই নিজের স্বার্থের জন্য সুবিধাজনক তাদের সাথে কোনো আলোচনায় মিলিত হন, তখন জাতির জন্য একটা বিশাল সংকট সৃষ্টি হয়। কারণ তারা চায় সুবিধা, তারা চায় আমাদের কাছ থেকে তাদের আধিপত্য বিরাট হোক আমাদের উপর। তাদের সেই আধিপত্যের বিরুদ্ধে আমরা সবসময় প্রগতিশীল জাতীয়তাবাদী বিএনপি বিপ্লবী হিসাবে যতটুকু পেরেছি জনগণের কল্যাণে নিবেদিত হয়ে সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করে গিয়েছি। আমরা জানি আজকের এই দিনে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে আমাদের খুব বারাক্রান্ত নিয়ে বলতে হয়, জনগণই সবচেয়ে শক্তি। জনগণকে আমরা সবার উপরে রেখেছি। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বাংলাদেশের মানুষই আমাদের, জনগণই আমাদের সকল শক্তি। সেই আশা আকাঙ্ক্ষার মাধ্যমে একটি গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নিয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন জনগণের অধিকার আন্দোলনের জন্য রাজপথে ছিল। আমাদের স্বপ্ন ছিল এদেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, এবং তা প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি সেই আশা নিয়েই জনগণের জন্য রাজপথে নিবেদিত হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের অবদান রেখেছিল, যা ইতিহাসে স্মরণীয়। আমরা জানি আজকের এই দিনে আমাদের যে বার্তা নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেটা হলো গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম বাংলাদেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম বলবৎ থাকবে। ইতিমধ্যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে একজন প্রার্থী, তিনি আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের কাছে পরিচিত। তিনি হলেন আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের তরুণ নেতৃত্বের একজন নেতৃত্ব, বাংলাদেশ ইসলামী ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার উপর সন্ত্রাসীদের নির্মম গুলি
বর্ষণের কারণে আজ তিনি প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে। আমরা এই সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে কে তাকে এই দায়িত্ব দিয়েছে, কে তাকে নিয়ন্ত্রণ করেছে, মূল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করার জন্য বর্তমান সরকারকে আহ্বান করছি। যদি কাল বিলম্ব করেন তাহলে হয়তো বাংলার 18 কোটি মানুষ আবারও একটা বিপ্লবের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের মূল শিকড় উপড়ে ফেলার জন্য যে অঙ্গীকারবদ্ধ প্রতিজ্ঞা নেবে, তখন হয়তো আপনাদের কাউকেই এই জনগণের খাবার থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, আপনার আইনশৃঙ্খলা বাহিনী এখন আমাকে, আমার দেশকে কতটুকু নিরাপত্তা দিতে পারবেন সেটা এখন আপনার দায়িত্ব। আমি আশা করব প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। অন্যথায় গণঅভ্যুত্থান পরবর্তী আপনারা যারা উপদেষ্টা মণ্ডলীতে দায়িত্ব নিয়েছেন তাদের মাধ্যমে যদি বাংলাদেশে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আর যদি কোনো মায়ের বুক খালি হওয়ার কোনো পরিকল্পনাকারী বাংলাদেশের বুক টান টান করে চলাফেরা করে, তার দায়িত্ব থেকে তার দায়িত্ব আপনারা এড়াতে পারবেন না। আমি বলি, বাংলাদেশের এই বিজয়ের সূচনা আমাদের 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি। আমরা প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী এদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এদেশের 18 কোটি মানুষের অত্যন্ত প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশ, জাতি এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অঙ্গীকার গ্রহণ করেছি। আশা করি আজকের এই বিজয়ের দিনে আমাদের নিত্য শপথ হবে এই দেশ জনতার আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে নতুন করে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে করার যে স্বপ্ন আমরা দেখেছি তা বাস্তবায়নের সকলে মিলে ঐক্যবদ্ধ হব। এবং আমরা আশা করি যদি পরাধীনতার শিকল মুক্ত হতে চান তাহলে বাংলাদেশের এই দুঃসময়ে সকল জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধী বিশেষ শক্তিকে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে। অন্যথায় আপনাদের কিছু স্বার্থের জন্য এদেশে 18 কোটি মানুষকে আমরা বিপদের মুখে ঠেলে দিতে পারি না। প্রগতিশীল জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক দল যে দলটি দেশের মাটি ও মানুষকে রক্ষা করার জন্য প্রত্যেকটি নেতাকর্মী জীবন বাজি রেখে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এবং আগামী দিনে যদি কোনো ফেসিবাদের ছায়া সরকার প্রতিষ্ঠিত হয় তার বিরুদ্ধে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করবে। এবং আজকের এই বিজয় দিবসে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির এই আলোচনা সভা যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি একটি কথা বলবো, বাংলাদেশের রাষ্ট্রপতি বর্তমান যিনি আছেন তিনিও এখন অসহায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনিও অসহায়। তো রাষ্ট্র নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যদি অসহায় থাকেন তাহলে এই 18 কোটি মানুষের দায়িত্ব কে নেবে? আপনারা এটি সংস্কারের মাধ্যমে বিভিন্ন ফর্মুলা নিয়ে এসেছিলেন, সংস্কার করবেন, কিন্তু আজ পর্যন্ত আপনাদের কোনো সংস্কার জনগণের কাছে স্পষ্ট হয়নি। দুর্নীতিবাজরা সে ঠিকই আছে, সে কালো টাকা মালিকরা এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনও দেশে সেই নির্বাচনী নমিনেশন বাণিজ্য হচ্ছে, এখনও দেশে সেই দুর্নীতিবাজরা বুক ছিনা টান টান করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জন্য কি করেছেন তার একটা শ্বেতস্পষ্ট জাতির কাছে উত্থাপন করেন। যদি আপনাদের এই ব্যর্থ শাসন জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় তবে আমি মনে করি বাংলাদেশের এই মেহনতি মানুষ শুধু মেহনত না, তারা বিপ্লবীও বটে, বাট তারা যদি আবার
নতুন কোনো বিপ্লবের ডাক দেয়, সেই বিপ্লবের মাধ্যমে আপনারা যে পরাজয় বরণ করবেন তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তাই আমি মনে করব যে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকল দলকে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে দেন। অন্যথা নির্বাচন কমিশন মহোদয়, আপনার যে এই বক্তব্য শুনতেছি, যা বলতেছেন দেখতেছি, এই বক্তব্যের জন্য, এই নির্বাচনী ব্যবস্থার জন্য হয়তোবা আপনাকে আবার আরেকটি জনগণের দীক্ষার সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে আপনাকে বলেছিলাম, আপনি যে নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত দিয়েছেন, সেই শর্ত ফিল আপ করে আপনার কাছে নিবন্ধনের আবেদন করেছেন, এখন পর্যন্ত আপনার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তবে মনে রাখবেন, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির এক একটা কর্মী এক একটা কামানে করলাম। শুধু আপনাদের সকলের কর্মকাণ্ড দেখতেছি, উপভোগ করতেছি। সময় খুব খারাপ আসতে পারে, আপনাদের বিজয়ের পতাকা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রামে প্রগতিশীল জাতীয়তাবাদী দল শপথ নিয়েছে, তার জনগণের অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত কোনো নেতাকর্মী ঘরে ফিরে যাবে না। আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র শাসনের নেতৃত্বে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি অংশীদারিত্ব নিয়ে জনগণকে একটি সুশাসন প্রতিষ্ঠা দেওয়ার শপথ নিয়েছে এবং আশা করি জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা আমরা করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। কোথাও বাংলাদেশ জিন্দাবাদ, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি।